ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত চলছিল, এমত অবস্থায় রোমান সম্রাট যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। মুসলমান বাহিনী রোম সৈন্য মুখোমুখি হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে পাঠানোর পূর্বে রোমান সৈন্য বলেছে, তোমাদের সামনে যদি মুসলমানদের নবীর কোন সাহাবী পড়ে যায়, অর্থাৎ যুদ্ধ করতে গিয়েছ, মুখোমুখি হয়েছে, যদি তোমরা জানতে পারো সে মুসলমানদের নবীর সাহাবী, তাহলে তাকে তোমরা জীবন্ত আমার কাছে হাজির করো, তাকে মেরে ফেলবা না। তোমরা যুদ্ধে জয়লাভ করো আর হেরে যাও। তোমাদেরকে যে আমি নির্দেশনা দিই সেটা হলো, তোমরা যদি কোনো সাহাবীকে পেয়ে যাও আমার সামনে হাজির করবে। এই কথা বলার পরে রোমান সৈন্যরা মুসলমানদের সঙ্গে তুমুল যুদ্ধ করছে, মুসলমানরাও যুদ্ধ করছে। একটা সময় মুসলমানদের মুখোমুখি হয়েছে ওই রোমান সৈন্যদের চৌকস কিছু বাহিনীর সদস্যরা মুখোমুখি হয়েছে। সেই জায়গাতে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা যখন জানতে পেরেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন নবীজির সাহাবী, জানার সঙ্গে সঙ্গে তারা মুসলমানদের ওই ইউনিটটাকে, বাহিনীটাকে তারা ঘেরাও করে ফেলেছে। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন মুসলিম যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে ধরে রোমান সম্রাটের সামনে হাজির হয়ে বলতেছে, আজকে আমরা মুসলমানদের নবীর একজন সাহাবীকে ধরে নিয়ে এসেছি, আপনি তো বলেছিলেন। এই কথা বলার পর রোমান সম্রাট বলছে, ওই সাহাবীর সঙ্গে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করো, ভালো মেহমানদারি করো। আমি ওর সঙ্গে যখন উপযুক্ত সময় মনে করব আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। একটা পর্যায়ে রোমান সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, তোমরা তো উত্তম চরিত্রের অধিকারী, তোমাদের আচার আচরণ কথাবার্তা সব সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, সেই ব্যক্তি সরাসরি ভালো কাজ করবে না, কিন্তু ভালো কাজে সুপারিশ করা, ভালো কাজের সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা একটা সব যুক্ত করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আবার সঙ্গে সঙ্গে আল্লাহ এই কথাও বললেন, ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যিআহ, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, নিজে খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ কাজে সমর্থন দিবে, খারাপ ব্যক্তিকে সমর্থন দিবে, ভালো মানুষের দিকে যাবে না, খারাপ মানুষের পিছনে দৌড়াবে, নিজে খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ মানুষের পিছনে থাকার কারণে অপরাধ করবে, খারাপ মানুষ সুপারিশ করার কারণে আমল নামায় গুনাহযুক্ত, বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও আমার বান্দারা আমাকে ভয় করো এবং তোমাদের চিন্তা করা উচিত। সত্যি যদি তোমরা আমাকে ভয় করে থাকো তাহলে তোমাদের তো চিন্তা করা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি জমা করছো। তার মানে এর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন তোমাদের চিন্তা করা উচিত তোমাদের আমল নামায় কি লিপিবদ্ধ হয়। এরপর আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ, শুরুতে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, মাঝে আল্লাহ বললেন তোমরা কোন কোন কাজ করো এটার ব্যাপারে তোমাদের চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত। এরপরে আল্লাহ আবারও বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তার মানে তুমি কোথায় কোন কাজ করছো সেই কাজের খবর কার কাছে আছে? আল্লাহ। আমি আপনি গোটা দুনিয়ার কেউ দেখলো না, আমি আপনি সমুদ্রের তলদেশে সাবমেরিন নিয়ে যদি আমি আপনি চলে যাই, দুনিয়ার কোন মানুষ দেখলো না। আমি আপনি যদি পানির তলদেশে গিয়ে আমি আপনি যদি সেখানে কোনো মিটিং করি, কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, এটারও হিসাব, এটারও রেকর্ড আল্লাহর কাছে আছে না নাই? আজকে আমি আপনি এই কথাটা ভুলে গিয়েছি। আমার আপনার চিন্তার মধ্যে এই জিনিসটা থাকে না বলে আমি আপনি আজকে সমাজের মধ্যে অন্যায় করতে পারছি। কি কথা বলেন?
কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দারা আমাকে ভয় করো, আমাকে ভয় করা দরকার তোমাদের। আমাকে যদি তোমরা ভয় করতে পারো তাহলে তোমরা নজর করতে পারবে, তোমাদের আমল নামার দিকে তোমরা মনোযোগী হতে পারবে। আমি আপনি দুনিয়াতে যেখানেই যাই না কেন, যে অবস্থায় থাকি না কেন, এগুলো সব ছেড়ে আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। ওই কবরটাকে সুন্দর করতে হবে। আমি আপনি দুনিয়াতে থাকার জন্য আমার ঘরের মেঝের টাইলসটা কোন ডিজাইনের হবে নিজে পছন্দ করি। আবার বন্ধু বান্ধবকে সাথে নিয়ে যে গিয়ে বলি, দেখো তো কোন টাইলসটা নিলে ভালো হয়, বলি কি বলি না? আমার কথাকে বুঝতে কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি আপনি দুনিয়ার ঘর সাজানোর জন্য কত পরামর্শ, কিন্তু আখিরাতের ঘর সাজানোর ক্ষেত্রে আমরা পরামর্শ করি না। আজকে আমাদের চিন্তা করা দরকার হলো আখিরাতকে সাজানো। আমি আপনি আখিরাতটা আমার চূড়ান্ত জায়গা। দুনিয়াতে যদি আমি ভালো হই, দুনিয়াতে আমি যদি ন্যায়পরায়ণ হই, ওই আখিরাতটা আমার আপনার জন্য ভালো হবে। আর দুনিয়াতে আমি আপনি যদি চেয়ারে বসার জন্য পাগল হই, চেয়ারে বসার পরে যদি আল্লাহকে ভুলে যাই, ন্যায় অন্যায় বাস বিচার না করি, এই দুনিয়াতেও দিন শেষে লাঞ্ছিত হতে হবে। আবার ওই কবরে যাওয়ার পরে ফেরেশতার বাড়িও খেতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? দুনিয়াতে কত দাপটওয়ালা মানুষ, কত প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ। ওই যে কারণ ছিল সম্পদশালী, প্রতিনিয়ত ওই কারণের সম্পদ মাটির নিচে ডাবছে তো ডাবছে, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। কি কথা বলেন? যেই কারণ এত দাপট ছিল, যেই ফেরাউন এত দাপট নিয়ে চলেছে, ফেরাউনকে বুদ্ধি দিত হামান। হামান ছিল ফেরাউনের একটা বুদ্ধির কামান। কি কথা বলেন? দেখবেন আজও দুনিয়াতে বুদ্ধি দেওয়ার মতো হামান মার্কা বুদ্ধিজীবী আছে না নেই? আছে না নেই? এই দুনিয়াতে যত বড় দাপটওয়ালাই হোক না কেন, নিমিষে আল্লাহ ভ্যানিশ করে দেন। কি কথা বলেন? ওই যে আব্রাহাম কাবাঘর ধ্বংস করতে এসেছিল, অনেক লম্বা ঘটনা, আমি সেই লম্বা ঘটনার দিকে যাব না। কাবাঘর হস্তি বাহিনী নিয়ে এসেছে, কাবাঘর ভেঙে ফেলবে। সে মানুষ কাবা ঘরে আসে, এটা ওর পছন্দ নয়। আব্রাহাস যেখানে ঘর তৈরি করেছে সেখানে সে নিয়ে যাবে। সেই জন্য সে কাবাঘরকে ভেঙে ফেলার জন্য হস্তি বাহিনী নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল হস্তি বাহিনীকে মুহূর্তের মধ্যে নাস্তানাবুদ করে দিয়েছেন। বড় কোনো শক্তি আল্লাহ সেখানে প্রেরণ করেন নাই। আবাবিল পাখি, তয়রান আবাবিল পাখি আল্লাহ পাঠিয়ে দিলেন, আরসা আল্লাহ পাঠিয়ে দিলেন। ওই পাখিদের ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর কুচি, পায়ের মধ্যে ছিল ছোট্ট ছোট্ট পাথর কুচি। উপর থেকে পাথর কুচিগুলো ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে চিবানো ঘাসের মতো বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হস্তি বাহিনী ছিল বিশাল, কিন্তু আল্লাহ পাঠালেন একেবারে সামান্য কিছু। কি কথা বলেন? আবু জেহেল নবীজির ব্যাপারে এত ষড়যন্ত্র করেছে, নবীজিকে সব সময় ঠকানোর জন্য, নবীজিকে সব সময় অপমান করার জন্য চেষ্টা করেছে। এমনকি হুলিয়া জারি করে নবীজিকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে। নবীজিকে হত্যা করার জন্য 100 উট পর্যন্ত ঘোষণা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এত দাপট ছিল আবু জেহেলের। এই দাপটওয়ালা রাষ্ট্রপ্রধান আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে রাব্বুল আলামিন নাস্তানাবুদ করেছিলেন মুসলমানদের বড় কোনো যোদ্ধা দিয়ে নয়, একেবারে ছোট মুআজ, যাদেরকে নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিতে চাচ্ছিলেন না। এত ছোট ছিল যাদেরকে নবীজি অনুমতি দিতে চাচ্ছিলেন না, ওই রকম ছোট্ট শিশুদেরকে দিয়া ওই বদরের প্রান্তর আবু জেহেলকে আল্লাহ নাস্তানাবুদ করেছেন। কি কথা বলেন? তার মানে আল্লাহ যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড় প্রভাবওয়ালা হোক না কেন, রব্বুল আলামিন যদি চান তাহলে কাউকে
মুহূর্তের মধ্যে জিরো বানাতে আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না, যেটার প্রমাণ আমরা পূর্বের দিনের ঘটনা থেকে জেনেছি। একেবারে সর্বশেষ জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি এই বাংলার জমিনে যে লেডি ফেরাউন ছিল, তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য গোটা দেশের প্রশাসনের সব জায়গাতে নিজের পছন্দের লোককে বসিয়েছে। 14 গোষ্ঠীর প্রোফাইল ঘেঁটে দেখেছে সে কি আমার পক্ষের লোক নাকি বিপক্ষের লোক। এত কিছু করার পরও রব্বুল আলামিন ওকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই লেডি নমরুদকে পালাতে আল্লাহ বাধ্য করেছেন, কিন্তু বড় কোনো বাহিনীকে সামনে দেন নাই। আল্লাহ কিন্তু বড় কোনো দলকে সামনের কাতারে দিলেন না, প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ সামনের কাতারে দিলেন না, অস্ত্রে শস্ত্রে সজ্জিত কোনো বাহিনী আল্লাহ সামনে দিলেন না। কারণ আল্লাহ ক্ষমতা দেখাতে চান সামান্য কিছু দিয়া। আমার আপনার কাছে ছোট বড় আছে, আল্লাহর কাছে কিন্তু সব সমান। কি কথা বলেন? আমার আপনার কাছে শক্তির বড় ছোট কম বেশি এই দুইটা ক্যাটাগরি আছে, কিন্তু আল্লাহর কাছে ছোট যা বড় তা। কি কথা বলেন? আল্লাহর কাছে অতীত যা বর্তমান তা ভবিষ্যৎ তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট শক্তি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বুঝিয়ে দেন, যার প্রমাণটা আমরা পেয়েছি একেবারে নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে দিয়া। দাড়ি মোজ ভালো করে গজায় নাই, এখনো পর্যন্ত বাপ মা ডাক দিয়ে বারবার বলে বাবা খাও খাও। এমন এমন বাচ্চাদেরকে সামনের কাতারে দিয়া আল্লাহ এমন পরিস্থিতি করলেন 45 মিনিট সময়ের মধ্যে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহ হলেন সবচাইতে বড় ক্ষমতাবান। আমার আজকে ক্ষমতা আছে, সকালে আমি ক্ষমতাবান, দুপুরের মধ্যে আমাকে পালাতে হতে পারে। কি কথা বলেন? এই জন্য আমার আপনার চিন্তা চেতনার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, ও ইউ হু হ্যাভ বিলিভড, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো কার উপরে? ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। নবীজির সাহাবীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন নাই। কি কথা বলেন? নবীজির সাহাবীরা মরণকে কিছুই মনে করেন নাই, ওই কাফেরদের অত্যাচার কি নবীজির সাহাবীরা কিছুই মনে করেন না। এত অত্যাচার করা হয়েছে, একেবারে ফুটন্ত উত্তপ্ত লোহার আক্রাস শরীরের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি এমনভাবে আগুনের পরে শুইয়ে দেওয়া হয়েছে, শরীরের চামড়া গলে গিয়েছে, আগুনের আংটাটা দেহের মধ্যে ঢুকে গিয়ে গর্ত হয়েছে, তবুও তারা ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হন না। একটাই কারণ, ভয় করেছেন কাকে? সবাইকে বলতে হবে, ভয় করেছেন কাকে? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোমান সম্রাট মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। তখন খলিফার চেয়ারে বসা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে কিন্তু আমরা শুনি, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। শুনি কি শুনি না? প্রত্যেক জুমার নামাজে ইমাম সাহেব হযরত ওমরের নামটা উচ্চারণ করে। একটাই কারণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করেছেন কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত চলছিল, এমত অবস্থায় রোমান সম্রাট যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। মুসলমান বাহিনী রোম সৈন্য মুখোমুখি হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে পাঠানোর পূর্বে রোমান সৈন্য বলেছে, তোমাদের সামনে যদি মুসলমানদের নবীর কোন সাহাবী পড়ে যায়, অর্থাৎ যুদ্ধ করতে গিয়েছ, মুখোমুখি হয়েছে, যদি তোমরা জানতে পারো সে মুসলমানদের নবীর সাহাবী, তাহলে তাকে তোমরা জীবন্ত আমার কাছে হাজির করো, তাকে মেরে ফেলবা না। তোমরা যুদ্ধে জয়লাভ করো আর হেরে যাও। তোমাদেরকে যে আমি নির্দেশনা দিই সেটা হলো, তোমরা যদি কোনো সাহাবীকে পেয়ে যাও আমার সামনে হাজির করবে। এই কথা বলার পরে রোমান সৈন্যরা
মুসলমানদের সঙ্গে তুমুল যুদ্ধ করছে, মুসলমানরাও যুদ্ধ করছে। একটা সময় মুসলমানদের মুখোমুখি হয়েছে ওই রোমান সৈন্যদের চৌকস কিছু বাহিনীর সদস্যরা মুখোমুখি হয়েছে। সেই জায়গাতে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা যখন জানতে পেরেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন নবীজির সাহাবী, জানার সঙ্গে সঙ্গে তারা মুসলমানদের ওই ইউনিটটাকে বাহিনীটাকে তারা ঘেরাও করে ফেলেছে। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন মুসলিম যোদ্ধাদেরকে মুজাহিদদেরকে ধরে রোমান সম্রাটের সামনে হাজির হয়ে বলতেছে, আজকে আমরা মুসলমানদের নবীর একজন সাহাবীকে ধরে নিয়ে এসেছি, আপনি তো বলেছিলেন। এই কথা বলার পর রোমান সম্রাট বলছে, ওই সাহাবীর সঙ্গে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করো, ভালো মেহমানদারি করো। আমি ওর সঙ্গে যখন উপযুক্ত সময় মনে করব আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। একটা পর্যায়ে রোমান সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, তোমরা তো উত্তম চরিত্রের অধিকারী, তোমাদের আচার আচরণ কথাবার্তা সব সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান তাদের প্রশংসা বিধর্মীরা অবশ্যই করতে বাধ্য। কি কথা বলেন? আমার আপনার নবী যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি হলেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, বলেন আল্লাহু আকবার। আযীম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন নবীদের চরিত্রের ব্যাপারে। নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আর আমার আপনার চরিত্রের সার্টিফিকেটের প্রয়োজন হলে আমরা চেয়ারম্যানের কাছে যাই, চোর যাক, ডাকাত যাক, ভালো মানুষ যাক, বেনামাজি, সুদখোর যাই যাক না কেন, একেবারে টাইপ করে লেখা আছে তাহার চরিত্র ভালো। কি কথা বলেন? কি কথা বলেন? আবার যেই চেয়ারম্যান চরিত্র সার্টিফিকেট দেয় ও সবচাইতে বড় লম্পট, আছে না নাই? এমন পরিস্থিতি আছে না নাই? দুনিয়ার কেউ সার্টিফিকেট নবীজির সার্টিফিকেট দেন নাই। নবীজির ব্যাপারে আল্লাহ স্বয়ং বলেছেন, ওগো নবী, আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। আবার নবীজির চরিত্র সম্পর্কে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। আয়েশা সিদ্দিকা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন যা নবীজির চরিত্রই তা, বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী তাদের চরিত্র এমনিতে উন্নত হয় নাই, তারা সব সময় জীবনের চাইতে নবীজিকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়েছেন, যার কারণে তাদের চরিত্র উত্তম। নবীজির ব্যাপারে ওই কাফেররা বিভিন্ন কথা বলেছে, কিন্তু নবীজিকে তারা নিজেরাই উপাধি দিয়েছে, নবীজি হলেন আল আমিন সাদিক। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি ছিলেন আল আমিন, নবীজি ছিলেন আল সাদিক। নবীজির ব্যাপারে ওরা কখনো নবীজিকে মিথ্যাবাদী বলতে পারে নাই। নবীজিকে ওরা কখনো আমানতের খেয়ানতকারী বলতে পারে নাই। আজও পৃথিবীতে যারা নবীজিকে অনুসরণ করবে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তারা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। কি কথা বলেন? আমার আপনার চিন্তা হতে হবে, আমার আপনার টার্গেট হতে হবে এই পৃথিবীতে আল্লাহ যে আমাকে আপনাকে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাস, আগামী দিনের জন্য তোমরা কি জমা করছো, এটা নিয়ে তোমাদের চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে দুইটা বিষয় খেয়াল করি, আমানতদারিতা আর সত্যবাদিতা, এই দুইটা বিষয় যদি আপনি খেয়াল করতে পারি, আল্লাহর হুকুম মানা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, নবীজির সাহাবীকে ওই রোমান সম্রাট বলছে, তোমার আচার আচরণ কথাবার্তা খুবই সুন্দর, তুমি সুন্দর কথাবার্তা বলো, তোমার আচরণ ভালো, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার ঘরে কন্যা আছে, কন্যার সঙ্গে আমি তোমাকে বিয়ে দেব, তবে শর্ত হলো ইসলাম ছাড়তে হবে। বলেন নাউযুবিল্লাহ।
নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, তুমি আমাকে কি বলছো? এই অফার তুমি আমাকে দিচ্ছ? আমি দুনিয়ার কোন সম্রাটের মেয়ের দিকে আমি তাকাই না, আমি একমাত্র ভয় করি কাকে? সবাইকে বলতে, ভয় করি কাকে? আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি। আমি যদি ইসলাম ছেড়ে দেই, আল্লাহ তো আমার উপর মন খারাপ করবে। আমি তো আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আমার উপরে মন খারাপ করুক, আমার উপরে রেগে যাক, এমন কাজ তো আমি করব না। দুনিয়াতে চলতে গেলে বন্ধু বান্ধব আমাদের জীবনে থাকে। বন্ধু যদি জেনে যায় আমি এই কাজ করেছি, বন্ধু যদি মন খারাপ করে, আমি আপনি কিন্তু সেই কাজটা কখনো করি না। কি কথা বলেন? যদিও করেও ফেলি, বন্ধুকে সেটা জানাই না যে বন্ধু মন খারাপ করবে। কিন্তু আল্লাহকে না জানিয়ে থাকার কোনো উপায় আছে নাকি? আমি আপনি যেখানে যা কিছু করছি সবকিছু আল্লাহ দেখছেন। শুধু দেখছেন তা নয়, সবকিছু রেকর্ড হয়। বলেন আল্লাহু আকবার। এই যে আমার সামনে ক্যামেরা, আমার সামনে ক্যামেরা, আমি যেই কথাগুলো এখানে বলছি, এখান থেকে নামার পরে আমার কথার মধ্যে একটা কথা আমি বাড়াতে পারবো না, কমাতেও পারবো না, কারণ সবকিছু রেকর্ড হয়ে আছে। এই পৃথিবীতে আমি আপনি কোথায় কি করছি সবকিছু আল্লাহ রেকর্ড করার জন্য আমার আপনার